একটা নারী বিয়ের আগে তার বাবার বাড়িতে যেভাবে জীবন কাটায়, সে নারী বিয়ের পর জীবন একদম অন্যরকম হয়ে যায়। সে নারী একটা অপরিচিত পরিবারে এসে চেষ্টা করে সবার সাথে মানিয়ে চলতে, আর সবথেকে মানিয়ে চলতে চেষ্টা করে তার হাজবেন্ডের সাথে। সংসার করতে করতে হাজবেন্ডের ভালো লাগা, মন্দ লাগা, পছন্দ অপছন্দ সবটাই একটা নারী জানতে পেরে যায়। আবার দেখবেন হাজবেন্ডের ইনকাম যাই হোক না কেন সেটাকে মানিয়ে নিয়ে সংসার করে যায়। অনেক পরিবারে দেখবেন হাজবেন্ডের ইনকাম একদম সীমিত, কিন্তু বিবাহিত নারী সেই সীমিত আয়ের উপর সুন্দরভাবে সুখে শান্তিতে সংসার করে যাচ্ছে। আবার দেখা যায় কোনো পরিবারে হাজবেন্ডের ইনকাম অনেক বেশি, তারপরও সেই পরিবারে সুখ শান্তি বলতে কিছুই নেই। আসলে হাজবেন্ডের ইনকামের উপর সুখ শান্তি নির্ভর করে না, সুখ শান্তি নির্ভর করে আয় যাই হোক না কেন সেটাকে যদি একটা নির্দিষ্ট ব্যালেন্সের মধ্যে রেখে ব্যয় করা যায়, তাহলে সে নারী অল্প আয়ের মধ্যেও থেকেও হাজবেন্ডকে নিয়ে সুখী থাকে। একটা বিবাহিত নারীর জীবনে হাজবেন্ড হচ্ছে তার অলংকার। তাই হাজবেন্ডের ইনকাম যাই হোক না কেন আয় বুঝে ব্যয় করি বলে একই ছাদের নিচে বছরের পর বছর সুখে শান্তিতে সংসার করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ডেইজিস লাইফস্টাইল চ্যানেল থেকে আমি ডেইজি নরসিংদী থেকে বলছি। আমিও আমার 2 ছানাপোনাকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি, আর এটা হচ্ছে গতকালকের ভিডিও। তো সকালে কিন্তু অনেক সময় ধরে বারান্দায় ছিলাম, তো বারান্দায় কিছু সময় কাটিয়ে গাছগুলোতে পানি দিয়ে তারপর রান্নাঘরে চলে এসেছি। আর এই তো রান্নাঘরে এসে সকালের নাস্তার আয়োজন করে নিয়েছি। প্রায় 1.5-2 বছর হবে সকালে ভাত খাওয়া হয় না, তাই আজকে কেন জানি ইচ্ছে করছে সকালে গরম গরম ভাতের সাথে আলু ভর্তা আর ডিম ভাজি দিয়ে ভাত খেতে। তো এই দিক থেকে আমি গরম ভাত রান্না করে নিচ্ছি, আর ঘুম থেকে উঠেই আমি আলু সিদ্ধ বসিয়েছিলাম, তো সেটাও ভর্তা করে নিয়েছি। তো আপনাদের ভাইয়া আজকে সারাদিন বাসায় থাকবে না, তো সে একটু কাজে দূরে যাবে, তাই ভাবলাম সকালের নাস্তাটা একটু ভাত দিয়ে করা যাক। আজকে ভিডিওর শুরুতে কিন্তু হাজব্যান্ডকে নিয়ে অনেক কথাই বলে ফেললাম, জানি না এতে করে আপনারা কে কি মনে করেছেন। তো আমার কাছে মনে হলো এক এক পরিবারে হাজব্যান্ডের ইনকাম একদমই ব্যক্তিগত। দেখা গেছে কোনো পরিবারে হাজব্যান্ডের ইনকাম অনেক বেশি, আবার কোনো পরিবারে ইনকামের তুলনায় সংসারের খরচ অনেক বেশি। তো যে পরিবারে ইনকাম বেশি সেক্ষেত্রে হয়তো ততটা ব্যয় নিয়ে চাপ থাকে না, কিন্তু আমরা যারা মধ্যবিত্ত পরিবারে আছি, হাজব্যান্ডের সীমিত আয়ের মধ্যে আমাদের ব্যয় করতে হচ্ছে। তো এই দিক থেকে কিন্তু ভাত ভর্তা ডিম ভাজি সব কিছু করে নিয়েছি। তো প্লেটে আপনাদের ভাইয়ার জন্য ভাত বেড়ে নিয়েছি, যেহেতু সে ভাত খেয়ে একটা কাজে নরসিংদীর বাইরে যাবে। আর আপনাদের ভাইয়া সকালে ঘুম থেকে উঠেই আজকে বাজারে গিয়েছিল, তো বাজার থেকে অনেক সবজি মাছ নিয়ে এসেছে। তো এই তো এগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি। তো আজকে আমি বাজার গোছাতে গোছাতে আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে অনেক দিন ধরে মাছ ফ্রিজে ফ্রেশ রাখা যায়। তার আগে বলে নিচ্ছি, যারা এই মুহূর্ত থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে আমাকে সাপোর্ট করে যেতে পারেন। তো আপনাদের ভাইয়া অল্প অল্প করে কিন্তু শীতের অনেক সবজি নিয়ে এসেছে। তো এখানে কিন্তু সব সবজি হাফ কেজি করে নিয়ে এসেছে। তো এই তো আমি সব সবজিগুলো গুছিয়ে নিয়েছি, আর এগুলো আমি এখন ফ্রিজে রেখে নিচ্ছি। আর এইদিকে বাজার থেকে কিছু মাছ নিয়ে এসেছে, তো ট্যাংরা তেলাপিয়া আর শিং মাছ নিয়ে এসেছে।
তো তেলাপিয়া বাজার থেকে কেটে নিয়ে এসেছে, আর বাকি 2 মাছ আমি অফ ক্যামেরায় কেটে ধুয়ে নিয়েছিলাম। তো একটা সময় দেখা গেছে সারা মাসের জন্য অনেক মাছ একবারই নিয়ে আসতাম, তখন দেখা গেছে বেশিরভাগ মাছই ফেলে দিতে হতো, নয়তো বা হেল্পিং হ্যান্ডকে দিয়ে দিতে হতো। তো ওই যে দেখা গেছে সংসার করতে করতে আর হাজব্যান্ডের ইনকামের উপর মায়া করে এখন আর এই ভুলটা করি না। তো আমার বাসা থেকে সবজি মাছের বাজার যেহেতু কাছে, তো আমি কি করি 1 সপ্তাহের হিসাব করে মাছ নিয়ে আসি। দেখা গেছে 1 সপ্তাহের হিসাব করে মাছ আনলে 1 সপ্তাহ যায় না, তো 10 থেকে 15 দিনের বেশি অনেক সময় চলে যায়। তো এই 10-15 দিন বা 1 মাসের বেশি কিভাবে মাছ আমি ফ্রিজে সংরক্ষণ করি সেটা এখন আপনাদের মাঝে শেয়ার করব। তো এরই মধ্যে আপনারা দেখেছেন আমি মাছগুলো ধুয়ে বক্সে বক্সে করে পানি দিয়ে মাছগুলো ডুবিয়ে রেখেছি। তো এই বক্সে যদি আপনি 1 টুকরো করে লেবুর খোসা বা মালটার খোসা দিয়ে রাখেন, এতে করে কিন্তু মাছ অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকে। দেখা গেছে আপনি যদি 1-1.5 মাস পরও ফ্রিজ থেকে মাছ বের করে রান্না করে খান, তাহলে এই মাছে কোনো রকম আষ্টে গন্ধ থাকবে না। রান্না করে মাছ খাওয়ার সময় একবারও মনে হবে না এই মাছ ফ্রিজে 1-1.5 মাস বা এর বেশি সময় ধরে ছিল। আসলে দেশের বাহিরে বড় বড় সুপার শপে এভাবেই মাছ সংরক্ষণ করে থাকে। তো আপনারা কিন্তু চাইলে এই টিপসটা ফলো করতে পারেন। তো এই দিক থেকে আমি বাজার সব গুছিয়ে ফ্রেশ হয়ে আমার মেয়ে আর ছেলেকে নিয়ে স্কুলে এসে পড়েছি। তো মেয়েকে স্কুলে নামিয়ে তারপর আমি আজানকে নিয়ে আমার স্কুলে চলে আসি। যেহেতু আপনাদের ভাইয়া আজকে বাসায় নেই, তাই আজানকেও সাথে করে নিয়ে আসতে হয়েছে। আর এদিকে আমি স্কুলে বাচ্চাদের হোমওয়ার্ক খাতা দেখছিলাম, তো সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। তো এরই মধ্যে কিন্তু আমি স্কুল থেকে চলে এসেছি, আর স্কুল থেকে এসে আমি অফ ক্যামেরায় কিন্তু দুপুরে রান্নার জন্য সবজি কেটে নিয়েছি। তো আমি দুপুরের জন্য তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি, শিম, আলু, টমেটো দিয়ে একটা তরকারি রান্না করে নিয়েছি, আর মসুর ডাল দিয়ে একটা সবজি রান্না করে নিয়েছিলাম। তো আমি কিন্তু শিম, আলু, ফুলকপি, টমেটো দিয়ে শীতের সময় এভাবে তরকারি রান্না করে থাকি। তো আজকে কিন্তু আমি রান্নার কোনো ডিটেলস শেয়ার করিনি। তো আমি জানি আমার সব আপুরা অনেক মজার মজার রান্না করতে পারে। আর আমি যখন স্কুলে ছিলাম তখন কিন্তু আমার খুব মাথা ব্যথা করছিল। তো ওই যে স্কুল থেকে এসেই কিন্তু আমি 1 কাপ চা করে নিয়েছি, আর আমি রান্না করছি আর অফ ক্যামেরায় চা খেয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওতে ভয়েস দিতে আমার অনেক কষ্ট হচ্ছিল। আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন বাহিরের অনেক নয়েজ আসছিল, আর তার সাথে বারবার আমার গলাটাও ভেঙে যাচ্ছিল। তো কতবার যে ভয়েস কেটে ভয়েস দিচ্ছিলাম সেটা একমাত্র আমিই জানি। তো আমার কাছে ভিডিও করা তেমন কষ্ট হয় না যতটা কষ্ট ভয়েস দিতে হয়। তো মাঝে মাঝে ইচ্ছে করে ভয়েস ছাড়া ভিডিও আপলোড করি। তো আজকের ভিডিওর ভয়েস শুনতে আপনাদের কাছে কেমন লাগছে জানি না। তো তার আগে বলে নিচ্ছি, বাহিরের নয়েজ আর আমার ভয়েস ইগনোর করে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এই তো এরই মধ্যে আমি দুপুরে রান্না শেষ করে নিয়েছি, আর এই দিয়ে আলহামদুলিল্লাহ আমরা সবাই দুপুরে খুব মজা করে খেয়ে নিয়েছিলাম। তো এটা হচ্ছে বিকালবেলা। তো দারাজ থেকে একটা পার্সেল এসেছে। তো আমার মেয়ে তার রুমের জন্য লাইট অর্ডার করেছিল, সেটাই দারাজ থেকে এসেছে। তো এই যে এই দিক থেকে আপনাদের ভাইয়া ওয়ালে লাইটটা সেট করে নিচ্ছে। তো ওয়ালে লাইট সেট করার পর রাতে আমার মেয়ের রুম কিন্তু খুব সুন্দর লাগছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আবার হাজির হব নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।